নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি যাচ্ছি। এখনকার বিস্তারিত পূর্ণ আস্থা রয়েছে আমার প্রতি, তাই সব দিক বিচার বিবেচনা করে দলীয় শীর্ষ কার্যকর্তারা শেষ সিদ্ধান্ত নেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে এবারকার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমাকে বিবেচিত করা হয়। আমার প্রতি যারা আস্থা রেখেছেন, বিশেষ করে দলের কেন্দ্রীয় শীর্ষ কার্যকর্তা, রাজ্যিক কার্যকর্তা সহ জেলা পর্যায়ের প্রত্যেক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। চূড়ান্ত পর্যায়ে আমাকে টিকিট পাইয়ে দিয়ে যারা ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাদের প্রতি ধন্যবাদের শেষ নেই। হৃদয়ের মণিকুটারে থাকবেন চিরদিন। এবারকার বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে কংগ্রেস দলের বাজিমাতকারী প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না নিজের অভিমত প্রকাশ করেন মিডিয়ার সামনে এভাবে। টিকিট পাইয়ে দিতে সবাই যেভাবে সহযোগিতার হাত বাড়ান, সেভাবে ওনাকে জয়ী করতে দলীয় প্রত্যেককে ঐক্যবদ্ধে লড়তে তথা ভোটাররা পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উল্লেখ্য, 26শে বিধানসভা নির্বাচনে সামনে রেখে এ পর্যন্ত কংগ্রেস দলের 42টি আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ঘোষণা করেন সর্বভারতীয় কংগ্রেস দলের শীর্ষ কার্যকর্তারা। বরাকের 8টি আসনের প্রার্থী তালিকাও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর করিমগঞ্জ সমষ্টি কংগ্রেস দলের শেষ হাসিয়ে আসেন জাকারিয়া আহমেদ পান্না। সভাপতি মল্লিকার্জুন মহাশয়, রাহুল গান্ধী মহাশয়, প্রিয়াঙ্কা গান্ধী মহাশয়, আমার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়, আমার আসাম নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। ওনারা যেভাবে আমাকে বিগত দিন থেকে অনেক দিন থেকে আমাকে সমর্থন দিয়েছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন, সেই জন্য আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আগামী 26শে আমি সবাইকে অনুরোধ করবো, যেভাবে আমার টিকিটের জন্য সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, সেইভাবে আগামী 26শে বিধানসভা নির্বাচনের জন্য আমরা যেন জয়ী হই, সেইভাবে সব একত্রিত হয়ে আমরা যাতে কংগ্রেসের এই নর্থ করিমগঞ্জ সমষ্টি থেকে আমরা জিতে পারি, সেটা আমরা লক্ষ্য। আচ্ছা, আপনার সাথে সাথে আরও কয়েকজনের দাবিদার ছিল, ওরা কি আপনাদের সাথে থাকবে? নিশ্চয়ই ওরা সব আমার সঙ্গে থাকবে এবং সবার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সবার সঙ্গে আমরা এক হয়ে আগামী 26শে এই যুদ্ধ আমরা একসঙ্গে পাবো। একটু স্লোগান দেবো না। আমার উপর যে আস্থা রেখেছেন, সেই জন্য আমি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বদরপুর চৈতন্যনগর ব্লকের সভাপতি, আমার করিমগঞ্জ টাউন ব্লকের সভাপতি, আমার মালেকগড় ব্লকের সভাপতি, সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে টিকিট পাইয়ে দেওয়ার জন্য। এবং আমি বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমস্ত জনসাধারণকেও অশেষ ধন্যবাদ দিই যে ওরা আমাকে যেভাবে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে, সবাইকে আমি ধন্যবাদ দিই। এবং আজকে থেকে আমরা সব এক হয়ে আগামী 26শে এই যুদ্ধে আমরা এক হয়ে নামব। আপনার নামে আপনার দলের বরিষ্ঠ কর্মী হাফিজ রশিদ চৌধুরী দলীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপনার নাম দিয়ে, যে উনার নির্বাচনের সময় আপনার ভূমিকাটা সন্দেহজনক ছিল। সেখান থেকে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল আপনি টিকিট পাবেন কিনা। শেষ পর্যন্ত আপনিই টিকিট পেয়েছেন। এটার নির্বাচনে কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। উনি আমাদের দলের একজন সিনিয়র লিডার, ওনাকে কে বা কাহারা বুঝিয়েছিল, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। সেই যেগুলো ওনার সন্দেহ ছিল, আমি ওনাকে সব ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আগামী 26শে এক হয়ে আমরা সবাই